মধ্যপ্রাচ্য সংঘাতে হরমুজ প্রণালী অবরোধের শঙ্কা, আকাশচুম্বী হবে তেলের বাজার। চাঁদপুরে ৫ কোটি টাকা নিয়ে ব্যাংক ব্যবস্থাপক উধাও, মিলছে না পরিবারেরও খোঁজ, আত্মসাতের অভিযোগ। আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস, শপথ নেয় স্বাধীন বাংলার প্রথম সরকার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে। আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা ফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। ইরান ইসরায়েলের মধ্যে চলমান দ্বন্দ্বের জেরে উত্তেজনা বেড়েছে হরমুজ প্রণালী নিয়ে। ইরান এরই মধ্যে বৈশ্বিক তেল বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই রুটটি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালী বন্ধ করে দিলে বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম হবে আকাশচুম্বী। ধারাবাহিকতায় বাড়বে নিত্যপণ্য সহ সবকিছুর দাম। রিপোর্ট দুলি মল্লিকের। একদিকে পারস্য উপসাগর, অন্যদিকে ওমান উপসাগর ও আরব সাগর। এই সাগরের মধ্যে সংযোগ স্থাপন করেছে প্রায় ৩০ মাইল দীর্ঘ হরমুজ প্রণালী। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ ৮ দেশ ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ওমানের সঙ্গে পুরো বিশ্বের সমুদ্রপথে যোগাযোগের একমাত্র মাধ্যম এই প্রণালী। মধ্যপ্রাচ্য থেকে এশিয়া, ইউরোপ সহ পুরো বিশ্বে তেল সরবরাহের একমাত্র রুট এটি। বিশ্বে প্রতিদিন ব্যবহৃত তেলের ১/৫ এই প্রণালী দিয়েই আনা নেয়া করা হয়। প্রতিদিন চলাচল করে অন্তত ৮৫টি তেলবাহী জাহাজ। আন্তর্জাতিক সমুদ্র আইনের অধীনে হলেও হরমুজ প্রণালীতে ইরানের আধিপত্যই প্রকট। ইরান চাইলে যে কোনো সময় বন্ধ করে দিতে পারে গুরুত্বপূর্ণ এই ট্রানজিট। ইসরায়েলের সঙ্গে বর্তমান দ্বন্দ্বে তারই হুমকি দিয়েছে ইরান। ইসরায়েলি জাহাজ কবজা করে জানান দিয়েছে আধিপত্য। পশ্চিমা দেশসহ পুরো বিশ্ব এর জন্য উদ্বিগ্ন। ইরান ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রভাব এর মধ্যে স্পষ্ট শেয়ার বাজারে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ পূর্ণ মাত্রায় শুরু হলে বিশ্বব্যাপী বাড়বে জ্বালানি তেলের দাম। চরম মূল্য গুনতে হবে পুরো বিশ্বকে। দুলি মল্লিক, 21 টেলিভিশন। চাঁদপুর পূবালী ব্যাংকের ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দীর বিরুদ্ধে ৫ কোটি টাকা আত্মসাৎ করে উধাও হওয়ার অভিযোগে মামলা ও জিডি হয়েছে। চাঁদপুর শহরের নতুন বাজার শাখা পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী অধিক মুনাফা দেওয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে ৫ কোটি টাকা নেন। এরপর ৪ এপ্রিল বিকেল থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি। ১৬ এপ্রিল এই ব্যাপারে থানায় জিডি করেছেন বর্তমান দায়িত্বরত ব্যবস্থাপক। এদিকে ২ জন গ্রাহক তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেছেন। ব্যাংক ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী সপরিবারে কুমিল্লায় থাকতেন। ঘটনার পর পরিবারের কাউকে পাওয়া যায়নি। লাস্ট কর্মদিবসে কোনো ক্ষেত্র ত্যাগ করার পরে উনি অফিসে আসেন নাই। আসার পরবর্তীতে আমাকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে যে ব্যাংক কর্তৃপক্ষ এর যে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সেটা নিচ্ছে এবং বিষয়টি তদন্তাধীন আছে। আমাদের কাছে এখন ধরনের কোনো খবর নেই, সংবাদ নেই। ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায় শপথ নিয়েছিল বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রিসভা। স্বাধীনতার ঘোষণাপত্র পাঠের মধ্য দিয়ে চিরতরে মুছে যায় অখণ্ড পাকিস্তানের ধারণা। স্বাধীনতার সংগ্রামে এই সরকারের ভূমিকা ছিল অনন্য, অনবদ্য। বিশ্ব জনমত গঠনে যা আজও অনুকরণীয়। রিপোর্ট প্রণব চক্রবর্তীর। ব্রিটিশ শাসনের অবসান হলেও নতুন করে অত্যাচার নিষ্পেষণে বাঁধা পড়ে বাঙালি। পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর বৈষম্যমূলক নীতির কারণে ফুঁসে উঠতে থাকে পূর্ব বাংলার মানুষ। ক্রমশ দানা বাঁধে মুক্তি আন্দোলন। ৭০-এর নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও বঙ্গবন্ধুকে ক্ষমতা হস্তান্তর না করে কালক্ষেপণ করতে থাকেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। পরিস্থিতি বুঝতে পেরে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে স্বাধীনতার দিক নির্দেশনা দেন বঙ্গবন্ধু। অন্যদিকে বাঙালির স্বাধীনতার দাবি চিরতরে স্তব্ধ করে দিতে ষড়যন্ত্রের নীল নকশা আঁকতে থাকে পাকিস্তানি সামরিক জান্তা। ২৫ মার্চ রাতে অপারেশন সার্চ লাইটের নামে চলে হত্যাযজ্ঞ। পশ্চিম পাকিস্তানিদের চাপিয়ে দেয়া অন্যায় যুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে নিরস্ত্র বাঙালি। মুক্তিযুদ্ধ সংগঠিত করতে মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্রকাননে গঠন হয় মুজিবনগর সরকার।
পাকিস্তানের কারাগারে বন্দী বাঙালির অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক করে তার নামেই গঠিত হয় সরকার। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে শপথ নেন সৈয়দ নজরুল ইসলাম। তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী, ক্যাপ্টেন এম মনসুর আলীকে অর্থমন্ত্রী, AHM কামরুজ্জামানকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। পরবর্তী সময়ে বাঙালি জাতির কাছে বিশ্বাসঘাতক হিসেবে বিবেচিত খন্দকার মোশতাক আহমেদকে আইন, বিচার ও পররাষ্ট্র দপ্তরের মন্ত্রী করা হয়। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে চলতে থাকে মুক্তিযুদ্ধ। সেই সাথে মুজিবনগরে ঘোষণা করা হয় স্বাধীনতার ঘোষণাপত্র। সময়ের পরিক্রমায় এই মুজিবনগর সরকারের নেতৃত্বেই মুক্তিপাগল বাঙালি 9 মাস মরণপণ যুদ্ধ করে ছিনিয়ে আনে স্বাধীনতার সূর্য। শপথ গ্রহণের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে নতুন একটি দেশের জন্ম হয়, যার নাম বাংলাদেশ। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকবে। ইসরায়েলে হামলার জেরে ইরানের বিরুদ্ধে পশ্চিমাদের নিষেধাজ্ঞার হুঁশিয়ারি। আপনারা দেখছেন সকাল 9টার 21 সংবাদ। নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে 21 টেলিভিশনের 24তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে ছিল র্যালি, কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিনিধিদের সহায়তা আরও জানাচ্ছেন সমর ইসলাম। কেক কাটা ছাড়াও ঝালকাঠিতে 21-এর জন্মদিনের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু। গোপালগঞ্জে র্যালি, আলোচনা সভা ও কেক কেটে 21-এর জন্মদিন উদযাপন করা হয়। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান। দেশের প্রথম বেসরকারি চ্যানেল 21 টেলিভিশনের 25তম জন্মদিনে জয়পুরহাটে র্যালি, কেক কাটা ও আলোচনা সভা হয়। মাদারীপুরে 21 দর্শক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। আলোচনা সভায় অংশ নেন জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা। 21-এর 25 বছরে পদার্পণে ফেনী প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা হয়। 21-এর জন্মদিনে কিশোরগঞ্জের ভৈরবেও কেক কাটা ও আলোচনা সভা হয়। বরিশালে কেক কাটা ও আনন্দ র্যালি বের করা হয়। সমর ইসলাম, 21 টেলিভিশন। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আর একবার। মধ্যপ্রাচ্য সংঘাতে হরমুজ প্রণালী অবরোধের শঙ্কা, আকাশচুম্বী হবে তেলের বাজার। চাঁদপুরে 5 কোটি টাকা নিয়ে ব্যাংক ব্যবস্থাপক উধাও, মিলছে না পরিবারেরও খোঁজ, আত্মসাতের অভিযোগ। আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস, শপথ নেয় স্বাধীন বাংলার প্রথম সরকার। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল 21-এর সাথে।